আমাদের চপকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হবে। চপ নাসা চাকরি ছেড়ে চপ বিক্রি শুরু করেছেন এই যুবক। চপ থামালো বিশ্বযুদ্ধ। চপ 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 বিক্রি করে আমি বলছি, আপনি চপ বিক্রি করে চাকরির থেকে বেশি রোজগার করতে পারেন। চপের গায়ে এত জোর? না, এবার একটা চপের দোকান খুলতে হবে। দোকানের জন্য তো কিছু লাগবে, দেখি কি কি আছে। খোঁজাখুঁজি করে বাড়ির পুরনো জিনিসপত্র বের করছে। বাড়ির থেকে একটা পুরনো কাপড় বের করল। রাস্তার ধারে পড়ে থাকা আরেকটা ভাঙা টেবিলও কুড়িয়ে নিয়ে এলো। টেবিল পেতে বসল বিল্টু। পুরনো কাপড়টা দিয়ে টেবিলটা ঢেকে দিল। পারফেক্ট, এবার একদম রেস্তোরাঁর মতো লাগছে। দেখতে দেখতেই মানুষ আসতে শুরু করল। ভাই দুটো চপ দে তো। আরে আমি আমাকে অনেকক্ষণ দিন ধরে দাঁড়িয়ে আছি, আমার 5টা আরে আছে। ভাই আমাকে দে না, দুটো দে তো, অনেকক্ষণ খাই। ধরে দাঁড়িয়েই আছি। একটু দাঁড়ান সবাই, লাইন করে দাঁড়ান। আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করল। বিল্টু একা একা সামলাতে পারছে না। ওখানে কি হয়েছে? এত ভিড় কেন? বুঝতে পারছি না, ভিড়ের জন্য কিছু দেখা যাচ্ছে না। চল তো একবার গিয়ে দেখি। দুজন ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে বিল্টু চপ বিক্রি করছে। আর এ তো আমাদের বিল্টু। ওহো, তুলতুলে আলু, কুড়মুড়ে চপ, তার উপর আবার গরম গরম ভাজা। চপগুলো দেখে জিভ থেকে জল বেরিয়ে গেল রে। খাবি পরে, আগে আমাকে হেল্প কর। চিন্টু তুই চপ দিবি, পিন্টু তুই অর্ডার নিবি। তিনজন মিলে কাজ শুরু করল। বিল্টু চপ ভাজছে, পিন্টু অর্ডার নিয়ে টাকা কালেকশন করছে, আর চিন্টু চপ ডেলিভারি করছে। আরে মাসি, আপনার কতগুলো? দাদা টাকাটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, চপ আসছে। তিনজন মিলে কাজটা করতে অনেক সহজ হয়ে গেল। ওরা এখন একসাথে অনেকজনকে চপ দিতে পারছে। আস্তে আস্তে সব চপ শেষ। লোকজন চপ নিয়ে বাড়ি চলে গেল। এবার শেষে তিনজন চপ খেতে খেতে গল্প করছে। আহা, এত খাটাখাটির পরে চপ খাবার মজাই আলাদা। আর সাথে যদি ভালো প্রফিট হয়, মজা আরো দ্বিগুণ বেড়ে যায়। সেসব ঠিক আছে, আগে বল তুই হঠাৎ চপের ব্যবসা শুরু করলি কেন? আজ খবরের চ্যানেলে দেখলাম চপ বিক্রি করে চাকরির থেকে বেশি রোজগার করা যায়। ওখান থেকেই আইডিয়াটা পেলাম। হঠাৎ একটা মোটাসোটা গোফলা এক লোক এসে দাঁড়ালো। এ বাবা, ও, আজকে সব চপ শেষ হয়ে গেছে, তুমি কাল আসবে? বাহ, চপ বেচে ভালো প্রফিট হয়েছে দেখছি। ব্যবসা করতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, আমাদের সব চপ শেষ হয়ে গেছে। বাহ, এবার ট্যাক্সটা ছাড়। বিল্টু বলল, কিসের ট্যাক্স? কিসের ট্যাক্স মানে? তোরা এখানে ব্যবসা করছিস, ভালো প্রফিট করছিস, আবার বলছিস কিসের ট্যাক্স? এই এলাকায় ব্যবসা করতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে। আরে তোর ব্যবসায় কোনো প্রবলেম হলে তো আমরাই দেখব, আমরাই সমাধান করব। আচ্ছা, ট্যাক্সের কথাটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো একা দাঁড়িয়ে আমরা করছো কেন? এখন আমি একা থাকলেও অনেক মানুষ আমাদের সাথে আছে, বুঝেছিস? সাথে না থাকলেও অন্তত 3-4টে মানুষ ওর ভিতরে আছেই। আচ্ছা, দিচ্ছি। বাহ, এই তো। কোনো প্রবলেম হলে আমাকে বলবি। লা 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 লা। কে ছিল এই লোকটা? এই চিনিস না, এই পাড়ার মস্তান। এর নাম আলু দিলীপ। আগে আলু বেচত। আলু দিলীপ, একদিন একে জব্দ করতে হবে। চেহারাটাও আলুর মতো দেখতে। কালকে তোরা কিন্তু ঠিক সময় চলে আসবি, দেরি করবি না। এরপরে তিনজন যে যার বাড়ি চলে গেল। পরের দিন বিল্টু আর চিন্টু দোকানে বসে আছে, কিন্তু একটাও কাস্টমার নেই। কি রে চিন্টু, আজ লোক নেই কেন? সব কোথায় গেল? এদিকে পিন্টুটাও এখনো এলো না। কিছুক্ষণ পর পিন্টু দৌড়ে দৌড়ে আসছে। আসার সময় দেখলাম পাড়ায় অনেকগুলো নতুন চপের দোকান হয়ে গেছে। কি বলিস?
অনেকে চপের দোকান খুলে ফেলেছে। হ্যাঁ, কাল যারা চপ কিনতে এসেছিল আজ ওরা নিজেরাই একটা করে চপের দোকান খুলে বসেছে। খবরের চ্যানেলগুলোতে দিনরাত যা চপের গুণদান করে যাচ্ছে, সবাই যদি চপের দোকান শুরু করে তবে চপ কিনবে কে? চল যা, চপ আছে আমরাই খেয়ে ফেলি। হ্যাঁ, না হলে আলু দিলীপ এসে আবার বলবে মানুষ আমাদের সাথে আছে। আরে একটু কালো মামার জন্য রাখ। কালু মামা চপ খায়?